বন্ধুরা, এইভাবে তোমরা একটা হেলদি বানিয়ে খেতে পারো। এই গরমে ভীষণ সুন্দর হয় আর খাওয়া খুব ভালো, পেটের জন্য ভালো, শরীরের জন্য ভালো। তো আমি কীভাবে বানালাম, এটা এই রৌদ্র খুব গরম রৌদ্র, এখন দুপুরবেলা এরকম একটা হেলদি তোমরা বানিয়ে খেতেই পারো। খুব ভালো লাগে, খেতেও খুব স্বাদ। তো এটা কীভাবে বানালাম সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। দেখো কালারটা কত মিষ্টি কালার হয়েছে, খেতেও ততটাই ভালো হয়েছে। তো আমি এখানে 1 গ্লাস বানালাম, তোমরা বেশি করে বানিয়ে খেতে পারো। তো খেতে অসাধারণ হয়। তো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো খুব গরম রৌদ্র পড়েছে, ছাদে রৌদ্রে আসা যাচ্ছে না, এত রৌদ্র পড়েছে। আমি এখানে একটু পুদিনা পাতা নিতে এসেছি। এই গরমে একটু দেখি কিছু বানানো যায় নাকি, যার জন্য একটু পুদিনা পাতা নিতে এসেছি। এখন দুপুরে খুব রৌদ্র, এই সময় একটু আমাদের একটু নর্মাল জল না খেয়ে একটু শরবত বা কিছু একটা হেলদি বানিয়ে খাওয়াটা খুব প্রয়োজন। এই পাতাগুলো উঠিয়ে নিলাম, চলো যাই কি বানানো যায়। এত রৌদ্র উঠেছে, দেখো রোদে তাকানো যাচ্ছে না। এখানে কড়াই গরম করতে দিয়েছি, তো এর মধ্যে সামান্য একটু জিরা ভেজে নেব, নিয়ে একটু গুঁড়ো করে নেব। একদম সামান্য একটু জিরে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, একটু ম্যাশ করে নেব। জিরে গুঁড়োটা একটু ম্যাশ করে নেব। জিরেটা গুঁড়ো হয়ে গেছে, এরকম। পুদিনা পাতাগুলো একটু ধুয়ে নেব। এখানে একটা কাঁচের গিলাস নিলাম আমি, তোমরা চাইলে অন্য কিছু নিতে পারো, কাঁচের বাটি টাটি কিছু নিতে পারো। তো আমি এখানে এই 1 টুকরো আদা নিয়েছি, এই আদাটা দিয়ে দিলাম। এর মধ্যে কয়েকটা পুদিনা পাতা দিয়ে দেবো। এখন এটাই হালকা একটু থেতো করে নেব। কাঁচের গ্লাস, সেইভাবে করে সাবধান করে একটু থেতো করে নিতে হবে, যেন একটু রসটা বেরোয়। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এই জিরে গুঁড়োটা করে নিয়েছিলাম, এই জিরে গুঁড়োটা দিয়ে দেবো, দিয়ে আবার একটু ম্যাশ করে নেব। এই যে এখন আমি দিয়ে দেবো। এটা তোমরা অন্য বাটিতে, কাঁচের বাটি, অন্য পাত্রে বা কোনো জগে টগে করে নিতে পারো। এখন আমি দিয়ে দেবো এখানে জল, একদম ভর্তি করে জল দিয়ে দেবো। এর মধ্যে দেবো একটু আখের গুড়, এই যে আখের গুড় গুঁড়ো করে রেখেছি, মোটামুটি এই 1 চামচ পরিমাণে দিয়ে দেবো। সবসময় চেষ্টা করবে তোমরা আখের গুড় খাওয়ার। তো এখানে 1 চামচ মতো আখের গুড় দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ঘেটে নিতে হবে। এটা যেরকম খেতে মানে সুস্বাদ হয়, দারুণ হয় খেতে, আর তেমনই আমাদের শরীরের জন্য খুব ভালো এখন গরমের সময়। তো এরকম করে একটা করে হেলদি প্রতিদিন আমি বানিয়ে তোমাদের দেখাবো। তো এটা গরমে খাওয়ার মানে খুব ভালো একটা হেলদি, যে কেউ খেতে পারো। বরফ না দিলেও হবে। আমি ঠান্ডা খেতে পারি না, আমার ঠান্ডা খেলে শরীর খারাপ করে, যার জন্য আমি এইভাবে হেলদি বানিয়ে খাই।
এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কয়েক টুকরো লেবু। তো দিয়ে আবার ভালো করে ঘেঁটে নিতে হবে। সব কিছু আমি গোটা গোটায় দিলাম, থেতো করে দিইনি, একটু হালকা করে একটা স্মেল বাড়ানোর জন্য থেতো করে করলাম। তো এইভাবে করে, তাছাড়া পুদিনা পাতার চাটনি যেটা হয় সেটাও আমি করি। তোমাদের একটা একটা করে প্রতিদিন বানিয়ে দেখাবো যে আমি কীভাবে প্রতিদিনের হেলথ ড্রিঙ্কস বা শরীরের জন্য ভালো একটা জল তৈরি করে নিই। তো দেখো এভাবে করে, দেখতে কত সুন্দর হয়েছে দেখো। এটা তোমরা খেতে পারো, যে কেউ খেতে পারো, বাচ্চা থেকে বুড়ো অবধি সবাই খেতে পারো এই ঠান্ডা এই গরমের মধ্যে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভীষণ ভালো। এভাবে করে দু তিন মিনিট রেখে দিতে হবে। রেখে দিয়ে তারপরে এটাকে তোমরা খেতে পারো। আমি এটাকে করে রেখেছি সকালে। তো আমি এখন দুপুর হয়েছে, দুপুরে আমি এটা এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে আমি এর মধ্যে আমি নর্মাল জল খাবো না, এর মধ্যে আবার কিছুটা জল দিয়ে রেখে দেবো। তো এটা আবার পরে খাওয়া যাবে। এটাতে শরীর পেট সব ভালো থাকে। তো আজকে তোমাদের এই হেলথ ড্রিঙ্কটা বানালাম, এরপরে যেটা বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে খেয়ে, এখন খুব গরম পড়েছে, আমরা তো অনেক কিছু খাই, আর এটা পেটের জন্য শরীর খুব ভালো। জিরা গুঁড়ো আছে, মানে পুদিনা পাতা আছে, আদা আছে, তাছাড়াও মানে বিভিন্ন মানে শরীরে খুব ভালো একটা কাজ করে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা অবশ্যই বানিয়ে খাবে এভাবে। এছাড়াও আমি বিভিন্ন রকমের শরবত, বেলের শরবত, আর পুদিনা পাতার চাটনি, আম পান্না শরবত, এই সব বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এইভাবে খুব গরম পড়েছে, গরমের মধ্যে তোমরা ঠান্ডা কিছু না খেয়ে এইভাবে করে বাড়িতে শরবত বানিয়ে খেতে পারো। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে, নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখন এই পর্যন্তই, টাটা।